হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ধারাবাহিক আয়োজন কমপ্লিটিং সেন্টেন্সের উপরে কিছু গুরুত্বপূর্ণ কনজাংশন এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো, আমি তাদেরকে বলবো তোমরা প্রথমে কনজাংশনের যদি ব্যবহারগুলো না জানো এবং কোন কনজাংশন কি সিম্পল থেকে নাকি কম্পাউন্ড থেকে নাকি কমপ্লেক্স থেকে, যদি সেটা তুমি বুঝতে না পারো, অর্থাৎ সর্বোপরি যদি তুমি সেন্টেন্সটি বুঝতে না পারো, তাহলে তুমি কমপ্লিটিং সেন্টেন্স করতে তোমার অনেক কষ্ট হবে। তাহলে আমি তোমাকে বলবো ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে ভিডিও দেখার পরে তুমি এই কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ অনারেবল কমপ্লিটিং সেন্টেন্স গঠন করার কাজে তুমি যোগ দিতে পারো। আর কিভাবে কনজাংশনগুলো আমরা ব্যবহার করব, তোমাকে অবশ্যই সেদিকে নজর রাখতে হবে, এবং কোন কোন কনজাংশন দুটি সাবজেক্ট এবং দুটি ভার্ব গ্রহণ করে আর কোন কোন কনজাংশন একটি সাবজেক্ট গ্রহণ করে, সেই দিক থেকেও তোমার নজর রাখতে হবে। তো ভিউয়ার্স, আমাদের আলোচনার শুরুতেই আমি বলবো, তোমরা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছে তারা ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি নিত্য নতুন ভিডিও তখনই তোমার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। আমাদের প্রথম আলোচনা হবে সিন্স, এজ এবং হোয়েন, তার ভিতরে সিন্স দিয়ে। ভিউয়ার্স, মনে রাখতে হবে এই তিনটা কনজাংশনই কমপ্লেক্স থেকে আসছে এবং এদের জন্য সাবজেক্ট লাগবে দুইটা, ভার্ব লাগবে দুইটা, এবং কনজাংশন এরা তো নিজেই একটা কনজাংশন একটা। তাহলে যদি এই হিসাব করি, আমরা খেয়াল রাখবো এই সিন্স কিন্তু শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। তবে সিন্স যেখানেই বসবে তার পরের সেন্টেন্স হবে প্রথম সেন্টেন্স এবং কমার পরেরটা হবে দ্বিতীয় সেন্টেন্স। এই ধারণা পোষণ করে তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা যদি বলি সিন্স হি ইজ শেল্টারলেস, যেহেতু সে আশ্রয়হীন, উই শুড give him shelter। আমরা বলতে পারি we should help him। এভাবে তোমরা একটা সেন্টেন্স দিয়ে অনেকগুলো সেন্টেন্স গঠন করার চেষ্টা করবে, তাহলে তোমরা অনর্গল লিখতে পারবে। পরবর্তী হলো সিন্স হি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, he cannot join the party। সে পার্টিতে যোগ দিতে পারেনি। he cannot go out, সে বের হতে পারেনি। he cannot play with us, সে আমাদের সাথে খেলতে পারেনি। since he reads well, যেহেতু সে ভালো পড়ে। হি ক্যান মেক এ গুড রেজাল্ট, আমি রেজাল্টকে সংক্ষেপে লিখলাম। অথবা বলতে পারি হি ক্যান গেট GPA 5। তাহলে পরবর্তী আমাদের রয়েছে সিন্স দ্য ওয়েদার ইজ ব্যাড, যেহেতু আবহাওয়া খারাপ, উই ক্যান নট গো আউট, আমরা বের হতে পারিনি। তারপরে রয়েছে সিন্স দেয়ার ইজ ডার্ক এভরিহোয়ার, যেহেতু সর্বত্র অন্ধকার, উই ক্যান নট গো দেয়ার, আমরা সেখানে যেতে পারিনি। অথবা উই ক্যান নট গো আউট,
সিন্স হি ইজ অ্যান অনেস্ট ম্যান, যেহেতু সে একজন সৎ লোক। উই শুড অনার হিম, আমরা তাকে সম্মান করা উচিত। অথবা এভরিবডি শুড শো অনার টু হিম। তাহলে এই সিন্স আর এজ একই কথা, অর্থ হলো যেহেতু। অর্থ হলো যেহেতু। এরা মাঝখানেও বসে, শুরুতেও বসে। অ্যাজ হি ইজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট, যেহেতু সে একজন এসএসসি ক্যান্ডিডেট। হি শুড রিড মোর, তার অনেক পড়া উচিত। অ্যাজ হি ইজ অ্যান এসএসসি ক্যান্ডিডেট হি শুড ওয়ার্ক হার্ড, তার অনেক পরিশ্রম করা উচিত। অ্যাজ হার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যেহেতু তার অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আওয়ার গভর্নমেন্ট শুড গিভ enough should give enough emphasis on it. আমাদের সরকারের উচিত তার উপর অনেক গুরুত্ব দেওয়া। অ্যাজ উই আর লিটল, যেহেতু আমরা ছোট। উই শুড নট ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা উচিত নয়। উই শুড নট গো আউট অ্যালোন, আমাদের একা বের হওয়া উচিত নয়। উই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি না। অ্যাজ হি ওয়ার্কস হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করে। হি ক্যান শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে। হি ক্যান প্রসপার ইন লাইফ, হি ক্যান মেক এ গুড রেজাল্ট। হোয়েন, যখন। হোয়েন ইট ইজ ইভিনিং, when it is evening, we should go prayer hall, we should go to prayer hall, আমাদের প্রার্থনা ঘরে যাওয়া উচিত। when it is dark, যখন অন্ধকার ছিল। উই স্টেইড, আমরা অবস্থান করলাম। অ্যাট হোম, ঘরে। উই কুড নট গো আউট, আমরা বের হতে পারলাম না। ভিউয়ার্স, এখানে কনজাংশনের একটা ভার্ব আছে ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্সে। আমরা পরবর্তীতেও পাস্ট টেন্সে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা মনে রাখবো কনজাংশনের উভয় দিকে টেন্স একই রকম থাকে। হোয়েন ইট ইজ উইন্টার, উই গেট ডেট জুস, আমরা খেজুরের রস পাই। হোয়েন হি ওয়াজ 4, যখন সে ছিল 4 বছর বয়সের। হি লিভড ইন লন্ডন, সে লন্ডন বাস করত। অর্থাৎ এদিকের ভার্বটা পাস্ট টেন্সে আছে, আমরা তার পরবর্তী ভার্বটাও পাস্ট টেন্সে দেব। আমাদের মনে রাখতে হবে কনজাংশনের উভয় অংশে ভার্ব একই রকম হয়। এখন আমাদের হোয়াইল দিয়ে আমরা মেক সেন্টেন্স গঠন করব। হোয়াইলের ক্ষেত্রে
হোয়াইল হোয়েনের মতো কাজ করে। কিন্তু প্রশ্ন হলো হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা হোয়াইলের পরে সরাসরি ভার্ব ব্যবহার করি তাহলে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি দিয়ে চলে যাই। এখন এই হোয়াইল শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। আমি যদি বলি হোয়াইল আই স হিম, আমি তাকে দেখলাম। হোয়াইল এখানে সাবজেক্ট দেওয়া নেই। আমি যদি সাবজেক্ট ব্যবহার করি তাহলে পাস্ট কন্টিনিউয়াসে ঢুকবো। আমি যদি সাবজেক্ট ব্যবহার না করি তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে ঢুকবো। এটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে। তাহলে আই স হিম হোয়াইল ওয়াকিং অন দ্য রোড। আই স এ ডেড কাউ হোয়াইল, আমি একটা মৃত গরু দেখলাম। হোয়াইল ওয়াকিং অন দ্য রোড, আমি লিখতে পারি হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। কিন্তু এখানে হোয়াইলের পরে সরাসরি সাবজেক্ট দেওয়া আছে, তাহলে আমি আর ভার্বের সাথে আইএনজি দিতে পারবো না, আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ঢুকতে হবে। তাহলে আই এর সাথে ওয়াজ, তাহলে আই স এ ডেড কাউ হোয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড। হুইজ দ্যাট। ভিউয়ার্স, এগুলো রিলেটিভ প্রোনাউন, সব সময় মাঝে বসে, দুটি সেন্টেন্সকে যুক্ত করে। এখন হু ব্যক্তির পরিবর্তে বসে, হুইজ শিশু অথবা ইতর প্রাণীর পরিবর্তে বসে। ইতর প্রাণী বলতে গরু, ছাগল এইসব, অর্থাৎ যাদের বুদ্ধিশুদ্ধি ছোট শিশুর মতো, সেই সব ক্ষেত্রে তাদেরকে ইতর প্রাণী বলা হয়। দ্যাট বস্তুর ক্ষেত্রে বসে। আমরা হুইসও বস্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তবে যখন শিশু বা ইতর প্রাণী বলবে তখন আমরা দ্যাট ব্যবহার করব না, আমরা হুইস ব্যবহার করব। এটা মাঝখানে বসে। প্রশ্ন হলো হুইজ দ্যাট, এদের পরে ভার্ব বসে। হুইস অথবা দ্যাটের পরে সাবজেক্ট বসে, সেটা কদাচিৎ। তাহলে আই নো দ্য বয় হুয়ের পরে যে ভার্বটা বসাবো তার অ্যান্টিসিডেন্ট কি হবে? অ্যান্টিসিডেন্ট হলো দ্য বয়। দ্য বয় সিঙ্গুলার, যার কারণে যে ভার্বটা আমি ব্যবহার করব আমি সিঙ্গুলারে ইজ দেব। তাহলে আই নো দ্য বয় হু ইজ মাই ব্রাদার। এখানে নো প্রেজেন্ট টেন্সে, ইজও প্রেজেন্ট টেন্সে, তাহলে কনজাংশনের উভয় দিকে একই রকম হলো। আই নো দ্য পিপল, এখানে হুয়ের বাম পাশে রয়েছে অ্যান্টিসিডেন্ট হলো পিপল। পিপল কিন্তু প্লুরাল, যার কারণে আমাকে এখানে দিতে হবে আই নো দ্য পিপল হু আর অনেস্ট, যারা সৎ, অথবা হু আর অ্যাক্টিভ, যারা কর্মঠ। কিন্তু এখানে আমি ইজ দিতে পারবো না। কিন্তু আমি আই নো দ্য বয় হু ইজ মাই ব্রাদার যদি বলি হু ইজ অনেস্ট, তাতেও আমার হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা একাধিক সেন্টেন্স নিজে থেকে তৈরি করার চেষ্টা করবে, তাহলে তোমাদের ফ্রি রাইটিং অনেকটা সহজ হয়ে যাবে। আমরা এখন হুইজ দিয়ে কাজ করব। হুইজের ক্ষেত্রে বলবো এ বুক ফেয়ার ইজ অ্যান অ্যাফেয়ার। এ বুক ফেয়ার হলো একটা অ্যাফেয়ার হুইচ ইজ এনজয়েবল, হুইচ ইজ ইন্টারেস্টিং। টাইম ইজ সো প্রিসিয়াস, সময় খুব মূল্যবান।
হুইচ শুড নট বি মিসইউজড বাই আস। আমি এটাকে প্যাসিভে করলাম, যেটা আমাদের দ্বারা নষ্ট হওয়া উচিত নয়। ইট ইজ দ্য পেন হুইচ ইজ রেড হুইচ ইজ এসেনশিয়াল ফর মি। এখন আমি দ্যাট দিয়ে করব। দেয়ার ইজ এ প্রভার্ব, সেখানে একটা প্রবাদ আছে যে দ্যাট আমার ক্লু যদি কোনো সততার কথা বলে তাহলে আমি বলবো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ভিউয়ার্স, আমরা প্রবাদ নিয়ে, যেগুলো সাধারণত এসএসসি এইচএসসিতে ব্যবহৃত হয়, সেই প্রবাদগুলো নিয়ে আমরা একটা ভিডিও দেব খুব অল্প সময়ের, যেটা তোমরা খুব 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 যত্ন সহকারে দেখবে। কারণ সাধারণত প্রবাদের ক্ষেত্রে আমার একটা অক্ষর ভুল হলেও আমাকে নাম্বার দেবে না, সুতরাং প্রবাদের ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে। আর সাথে সাথে প্রবাদগুলো জানাও হয়ে গেল, সেটা একটা ভালো দিক। ইট ইজ হার্ড লেবার দ্যাট ইজ harmful for everyone, যেটা প্রত্যেকের জন্য ক্ষতিকর। তো ভিউয়ার্স, আজকে ছিল আমাদের আয়োজন এই কনজাংশনগুলো নিয়ে। আমাদের পরবর্তী আয়োজন হবে বাকি কনজাংশনগুলো নিয়ে, অর্থাৎ আমরা পরবর্তীতে, আমরা বলেছিলাম যে 15টা সূত্র আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। আমরা গত আলোচনায় 4টি কনজাংশন দেখিয়েছি, আজকে আমরা অনেকগুলো কনজাংশন দেখালাম। আর বাকি কনজাংশনগুলো নিয়ে আমাদের খুব অল্প সময়ের জন্য শেষ ভিডিওটি আসবে, তারপর আমরা অনর্গল প্র্যাকটিস করব এবং গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সগুলো আমরা বলে দেব। অর্থাৎ যে কয়েকটি সূত্র তোমাকে পড়তেই হবে, 15টি সূত্র চাইতেও আমরা কম সূত্র ইউজ করব, যা থেকে আমরা 100% পরীক্ষায় কমন পাবো বলে আশা রাখি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। বাই।